আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, পবিত্র নবী, সবচেয়ে পবিত্র, সবচেয়ে শ্রেষ্ঠ, তার ব্যাপারে তার মৃত্যুকে কেন্দ্র করে কিছু ঘটনা শোনানো হয় আপনাদেরকে। এটা হয়তো অসতর্কতা বশত কোনো বইয়ের মধ্যে চলে এসেছে, আর ওই বইয়ের মধ্যে পড়ার কারণে কেউ হয়তো মাইকে বই বলে ফেলেছে, আর এটা হয়তো আপনার পাবলিশড হয়ে গেছে, আর আপনারাও এটা শুনে শুনে বিশ্বাস করে নিয়েছেন। সেই ঘটনাটি হলো এমন, মালাকুল মাউত নবীজির কাছে আসছে, একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে। আসার পর আল্লাহর কাছে অনুমতি চাইছে, আমি কি যাব নবীর কাছে, ঠিক না? এরকম বারবার কেসে আর আসছে। টোটাল ঘটনাটা জাল ঘটনা। কি ঘটনা? হ্যাঁ, জাল বর্ণনা। এটা আমি জানি, শুনছেন আপনারা, চোখের পানিও ফেলেছেন। বলেন আব্দুল মুনঈম, বলেন আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামক জনৈক ব্যক্তি এই জাল বর্ণনাটি দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামক এক ব্যক্তি এই জাল ঘটনাটা দুনিয়াতে ছড়াইছে। আস্তে আস্তে হয়তো আমাদের বাংলাদেশের কোনো বাংলা বইয়ে চলে আসছে। এখন এটা হয়তো কেউ পড়ছে, পড়ার পর এরকম মাইকেও বলে ফেলছে সুন্দরভাবে, আপনারা গ্রহণ করে নিয়েছেন। তো যাই হোক, এটা অসতর্কতা বশত আলোচকের থেকেও হয়েছে, আমাদের দ্বারাও এটা অসতর্কতা বশত, আপনারা তো জানি না শ্রোতাদের অনেকে। তো এই জন্য ঘটনাটি ভাই জাল ঘটনা। মালাকুল মাউত আইসা এরকম গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করছে, নবীর কাছে অনুমতি চাওয়া, আল্লাহর কাছে, এটা পুরাটা জাল ঘটনা। আরেকটা বিশুদ্ধ ঘটনা আছে, এটা শুনছেন আপনারা, সেটা হলো মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিচ্ছে, শুনছেন না? এটা বুখারীর বর্ণনা, এটা সঠিক ঘটনা। আবার এগুলাকে কেন্দ্র করে আরেকটা ভিত্তিহীন ঘটনা শুনছেন, দেখছেন? মানে ওই সঠিকটা বলতে গিয়ে আবার ভিত্তিহীন বলে ফেলে একটা। সেটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে, করার পর তাকে কবরে রাখছে। রাখার পর আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে বলছে, কবর জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? কবর, এই দেখছেন, ওনারাও জানে, এটা মুখস্থ বলে ফেলতেছে। তো বলতেছে, কবর কোনো জবাব দেয় না। তখন কবরকে বলল, কবর হযরত আলীর স্ত্রীকে রেখে যাচ্ছি। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে বলছে, কবর হাসান হুসাইনের মাকে রেখে গেলাম। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে বলছে, কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। কবর জবাব দিছে। তারপরে কি জবাব দিছে? ওই যাই হোক, লম্বা হিস্টোরি, আমার তো এটা বলাই দরকার নেই, আর কি কম, পুরাটা ভিত্তিহীন বর্ণনা। সাহাবী আবু যর গিফারি, ওনার কি দরকার কবরে এটা বলা, আর কবরের বা কি দরকার এটা বলা? হ্যাঁ, অথচ বুখারীতে আছে, সহিহ বুখারীর 2753 নম্বর হাদিস, 2753, নবীজি বলেছেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আমার চাচা আব্বাস, আপনি নিজে নিজের আগুন থেকে বাঁচান। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করব না। ইয়া সফিয়া আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার ফুফু সফিয়া, আপনি নিজের আগুন থেকে বাঁচান, আমি কিন্তু লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করব না। সর্বশেষ বলছে, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করব না। এটা নবী অত সুন্দর করে বলে গিয়েছেন, তো কবরে এই কথা বলা কি দরকার সাহাবীর? তাহলে এটা কি বর্ণনা? ভিত্তিহীন। তো আমাদের নবী মিসওয়াক করছেন, বলছে মৃত্যুর খুব যন্ত্রণা, এটা বিশুদ্ধ বর্ণনা। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিয়েছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে, নবীর সামনে আসছে, এটা জাল বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাইখা আবু যর গিফারি কথা বলছে, এটা ভিত্তিহীন বর্ণনা। তাহলে ভিত্তিহীনগুলো আমরা ফেলে দিব, সঠিকগুলো আমরা গ্রহণ করব। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের ব্যাপারে সঠিক বর্ণনা আছে বুখারীতে। তিনি ইন্তেকাল করলেন, তার স্বামী হযরত আলী জানাজা পড়াইছে, তার স্বামী হযরত আলী দাফন করছে। এত সুন্দর ঘটনা থাকতে কেন আরেকটা আমরা বানায় বলতে হবে বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন চলে আসি সূরা আলী ইমরান 185 নম্বর আয়াত, তাও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুবরণ করবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটু আমরা বলি, বলার পরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সবচেয়ে সফল। এটা আল্লাহ জানায় দিলেন সূরা আলী ইমরান 185 নম্বর আয়াতে।